যে কোনো নিরামিষের দিনে রাত্রে অথবা দুপুরে এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি 1.5 কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। সেই চালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা ছাঁকনিতে জল ঝরতে দিয়ে দিয়েছি, চালটা যেন একদম শুকনো হয়ে যায়, জল চালের গায়ে যেন না থাকে। অন্যদিকে ওভেনে আমি ফ্রাইং প্যানটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি 2 চামচ সাদা তেল আর 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে কাজু, আমন্ড ভালো করে ভেজে নিয়েছি। কাজু আর আমন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। তারপরে এটাকে 2-1 মিনিট মতন ভাজলেই হবে। এটাকে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ। কিশমিশটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আমি কিশমিশটা পরে দিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে আলাদা পাত্রে রেখে দিয়েছি। তারপরে ওই তেলেই আমি পনিরগুলো, ছোটো ছোটো পনির কিউব করে কেটে নিয়েছি, সেই পনিরগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। পনিরগুলো হয়ে গেছে আমার, এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে রাখবো। নমস্কার, আমি মিঠু, আপনারা দেখছেন মিঠুর ঘরকন্যা। তারপরে আমি ওই ফ্রাইং প্যানে 2 চামচ মতন আর একটু ঘি দিয়েছি। তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর অল্প একটু জিরে দিয়েছি আমি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা আদা থেতো করা। আদা বাটা দিইনি, একটু থেতো, এটা বাটাও দেওয়া যেতে পারে। তার মধ্যে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, চেরা নয়, এটা আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে চেরা দিতে পারেন। তারপরে কিছুক্ষণ ভাজার পরে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটাও 2-1 মিনিট ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, 2-1 মিনিট ভাজলেই হবে। আমি এখানে 1.5 কাপ মতন চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 3 কাপ উষ্ণ গরম জল দিয়েছি। খুব ভালো করে চাল আর জল মিশিয়ে নিতে হবে। তারপরে জলটা ফুটে উঠলে, হালকা হালকা ফুটলে, তার মধ্যে আমি দিয়েছি 2-2.5 চামচ মতন মিল্ক পাউডার। এটা কেউ যদি চান দুধ দিয়ে করতে পারেন, আমি জল যেহেতু দিয়েছি ওই জন্য এর মধ্যে মিল্ক পাউডার দিয়েছি। তারপরে গ্যাসটা একদম কম করে দিতে হবে, লোতে রেখে 7-8 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। প্রায় 80% আমার এখানে হয়ে গেছে, চাল ফুটে গেছে। তারপরে আমি এর মধ্যে কাজু, কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম আর পনির, এইগুলো আমি দিয়ে দেবো। এগুলো দিয়েও বেশ কিছুটা ভালো করে নেড়ে চেড়ে, নুন মিষ্টিটা এখন একটু চেক করে নিতে হবে, যদি কম হয় তো এই সময় নুন মিষ্টি দিয়ে দিতে হবে। আরও 7-8 মিনিট আমি লো আঁচে রেখে দিয়েছিলাম। সুন্দর হয়ে গেছে আমার পনির পোলাও, একদম ঝরঝরে, চালটাও খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। যে কোনো নিরামিষের দিনে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।